দেশে হামের মধ্যে ডেঙ্গুর তৎপরতা বেড়েই চলেছে। হাম রোগীদের পাশাপাশি বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, ফলে চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৪ ঘন্টায় হাম আক্রান্ত হয়ে ভর্তি ৭ জন সহ চিকিৎসাধীন ২৫ রোগী। আর সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে একদিনে ১২ রোগী সহ হাসপাতালে ভর্তি ৮৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন সন্তানদের নিয়ে আতঙ্কে দিন পার করছেন স্বজনরা। শ্বাসকষ্টটা রয়ে গেছে, বাচ্চার শ্বাসকষ্টটা যদি অক্সিজেন আপনার খুললে লাই, তারপরে ১০০ টাকার দরকার জায়গায় ৫০-এর মধ্যে এরকম। হামে প্রচুর গা ভরে গেছিল, মুখে ঘা, চোখে ঘা, তারপরে শ্বাসকষ্ট, ডায়রিয়া, ঠান্ডা, সব জ্বর জোর সবই ভালো হয়ে গেছিল, কিন্তু ওখানে আবার কালকে সকাল তো পায়খানা করে আর জ্বর আইছে। এমন পরিস্থিতির মধ্যে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৪ ঘন্টায় ৩ রোগী ভর্তি হয়েছেন। আর এই সময়ে সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে নতুন ভর্তি হওয়া ১১ রোগী সহ চিকিৎসাধীন ৩৪ জন। সাধারণ ব্যথা আছে, খাওয়া দাওয়া মনে করেন রুচি হয় নাই। খালি একটু পর পর আমরা ডাবের পানি খাওয়াইতেছি, স্যালাইন খাওয়াইতেছি, ডাক্তারের পরামর্শই খাওয়াইতেছি। প্রতিদিন আপনার সিবিসি করাচ্ছে রক্ত, মানে রক্তের সমস্যা আছে কিনা। এখন আপাতত রক্ত সব ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তারপরও মানে যে আজকে শুধু এমনি রাখছে মানে দেখার জন্য। হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগীদের গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মেডিসিন বিভাগের এই অধ্যাপক। ধারণা করছি যে দ্রুতই হামের সংক্রমণ এবং মৃত্যু হার খুবই একদম শূন্যের কোঠায় চলে আসবে। এবং ডেঙ্গু যেহেতু চোখ রাঙাচ্ছে, আমরা প্রস্তুতি নিচ্ছি হামকে মোকাবেলার পাশাপাশি ডেঙ্গুকে মোকাবেলা করার জন্য, যাতে সেটা মহামারী আকারে না যায়। সেটার জন্য তো প্রস্তুতি অবশ্যই সামাজিক এবং সবাইকে, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে সবাইকে নিতে হবে। প্লাস আমরা যেটা মানে আমাদের পক্ষ থেকে, চিকিৎসকদের পক্ষ থেকে আমরা হাসপাতালগুলো সম্পূর্ণ প্রস্তুত যে কোনো ধরনের চাপ সামলানোর জন্য। হামের মতো যেন জটিল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য ডেঙ্গু মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের সব নির্দেশনা অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি। মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের সঠিক নির্দেশনায় আমরা দেশ টিভি, ঢাকা। ডিজিজ কন্ট্রোল ডিরেক্টরের মাধ্যমে আমরা এই